হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রমজান মাস তো চলে এসেছে, আর রমজান মাসে আমরা সবসময় চেষ্টা করি ইবাদতটা একটু বেশি করার জন্য। আর রমজান মাসের কাজগুলো যদি আগে থেকে আমরা গুছিয়ে রাখি, তাহলে দেখা যায় আমাদের ইবাদতটা করা অনেকটাই সুবিধা হয়। আর রমজানে তো ইফতারি বানাতেই হয়, সেজন্য আমরা যদি রেডিমিক্স এই যে পেঁয়াজুর মিশ্রণটা বানিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের কাছে অনেকটাই সুবিধা হবে। আমি রোনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি আমার সহজ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি, আর আমি যে পেঁয়াজের মিশ্রণটা বানাবো সেটার উপকরণগুলো নিয়ে নেব। এর জন্য আমি নিয়ে নিলাম হাফ কাপ খেসার ডাল, এখন নিয়ে নেব হাফ কাপ বুটের ডাল, আর নিয়ে নেব হাফ কাপ মসুর ডাল, আর এখন নিয়ে নেব হাফ কাপ পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা নেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা অনেকটাই মুচমুচে হবে আর খেতে অনেক ভালো লাগবে। আপনারা এখানে পোলাওয়ের চালের পরিবর্তে আতপ চালটাও দিতে পারেন। সবগুলো উপকরণই ভালো করে আমি এখন মিশিয়ে নেব। আমি যেহেতু বাজার থেকে ডালগুলো কিনে নিয়েছি, আর এর ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে, সেগুলো অবশ্যই বেছে ফেল দিতে হবে। আমি বেছে ফেল দিয়েছি, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে কষলিয়ে আমি সবগুলো উপকরণই ধুয়ে নেব। সচ্ছল পানি বের হওয়া না পর্যন্ত আমি ডালগুলো ভালো করে ধুয়ে নেব। এই যে দেখুন কতটা ময়লা বের হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আমি ডালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা স্ট্রেনারে দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এই যে একটা স্টিলের প্লেট নিয়েছি, এর মধ্যে সবগুলো ডাল ছড়িয়ে দিচ্ছি। আমার এই একটা প্লেটে হবে না, আমি আরেকটা প্লেটের মধ্যে চাল ডালগুলো ভালো করে ছড়িয়ে তারপর রোদের মধ্যে দিয়ে 2 দিন শুকিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু চাল ডালগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে, মুচমুচে করে শুকিয়ে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু শুকিয়ে নিয়েছি। আর এখন আমি একটা ব্লেন্ডার জার নেব, এর মধ্যে আমি চাল আর ডালগুলো দিয়ে দেব। এরপর আমি এগুলো ব্লেন্ড করে নেব। আমরা রমজান মাসে অনেক কাজের প্রেসারে থাকি, আবার ইবাদত করতে হয়, আবার বাচ্চা থাকলে বাচ্চার ঝামেলা, আবার ইফতারি বানাতে হয়, অনেক কাজ থাকে রমজান মাসে। দেখতে দেখতে যে সময়টা কোন পাশে চলে যায় বুঝতেই পারি না। আর সেজন্য আমরা যদি এরকম রেডিমিক্স পেঁয়াজুর একটা মিশ্রণ বানিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। দেখুন বন্ধুরা, আমি ব্লেন্ডার করে নিয়েছি, আর একটা বয়ামের মধ্যে আমি রেখে দিচ্ছি। এটা কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন 1.5 থেকে 2 মাসের মতো, কোনোভাবেই নষ্ট হবে না। আর আপনারা যদি বেশি এই মিশ্রণটা করে নেন, তাহলে কিন্তু মাঝে মধ্যে একটু রোদে দিবেন, তাহলে দেখবেন যে নষ্ট হবে না, একদম ঠিকঠাক থাকবে। এখন আমি রেডিমিক্স পেঁয়াজুর যে মিশ্রণটা করে নিয়েছি, সেটা একটা প্লেটে কিছুটা নিয়ে নিলাম, আর অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম। এখন পানির মধ্যে ভালো করে সবগুলো মিশিয়ে নেব। এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এটা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবেন, এতে করে কিন্তু ফুলে অনেকটাই হবে। এই যে দেখুন বন্ধুরা, অনেকটাই হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এই পেঁয়াজের মিশ্রণ দিয়ে কীভাবে পেঁয়াজু বানিয়ে নিচ্ছি আর কতটা মুচমুচে হচ্ছে সেটাও আপনারা দেখুন। আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এর জন্য আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেব ধনেপাতা। অবশ্যই পেঁয়াজু বানানোর সময় পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, এতে করে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে। দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া আর অল্প পরিমাণের লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণই ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেডিমিক্স পেঁয়াজুর যে মিশ্রণটা আছে সেটা দিয়ে পেঁয়াজু বানালে পেঁয়াজুটা অনেকটাই মুচমুচে হয়।
আর খেতেও অনেক বেশি ভালো লাগে। মুচমুচে পেঁয়াজু খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখন তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমার দিয়ে নেওয়া শেষ। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে পেঁয়াজগুলো ভেজে নেবেন। এতে করে পেঁয়াজটা অনেক ক্রিস্পি আর মুচমুচে হবে। এক পাশে হয়ে গিয়েছে, উল্টিয়ে দিচ্ছি। একইভাবে অন্য পাশে ভেজে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, অন্য পাশেও কিন্তু ভেজে নেওয়া শেষ। আমি কিন্তু তেলের পরিমাণটা কমিয়ে দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে ডুবো দিলে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিতে পারবেন। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। অল্প সময়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এরকম মুচমুচে মজাদার পেঁয়াজু রেসিপি। এক ব্যাচ আমার ভেজে নেওয়া শেষ। আমি অন্য ব্যাচের পেঁয়াজগুলো একইভাবে ভেজে নেব। আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, কতটা মুচমুচে আর কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।